আপনারা একটা চিন্তা করেন, নর্মালি একটা ভাবেন, একটা বাইকের মধ্যে যদি আমরা একটা মানে ব্লাডের ওইটা রংটা করি, স্টিকারিং করি, তো এটার মূলত মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমরা ডেঞ্জারাসভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মাধ্যমে বাইকের সাইডে অ্যান্ড সব জায়গায় রেড কালার এই মানে রক্তটা, এটাই তো বোঝানো হয়েছে, এই তো। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rock. Hey everyone, this is Didarul Samlam and welcome to my YouTube channel DI Lam Vlogs. আজকে বিকালে 6টা একটু আগেই বের হয়েছি। বের হওয়ার পরে নর্মালি একটু ভাবলাম একটু ঘুরি। আর একটু আগে হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছিল। আর এতদিন পরে এই গরমের পরে এই বৃষ্টিটা খুব বেশি ভালো লাগছে, বিকজ গরমটা আসলে যে পরিমাণ পড়ছিল লাস্ট কিছুদিন ধরে, মানে এই গরমটা মানে মারাত্মক, মানে বডি ফুল একদম খেয়ে ফেলছে রোজার পরটায়। তো এখন দেখলাম যে মোটামুটি একটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পরে মোটামুটি ঠান্ডা হয়ে গেছি। তো আজকে ভাবছিলাম একটু দুপুরের দিকে বের হবো, তো দুপুরে বের হইতে পারিনি বৃষ্টির জন্য। বাট এখন অলরেডি 6:02 বাজে, 6:02 আমরা বের হয়েছি। এখন আপনাদের সাথে একটা বিষয় আমি নর্মালি শেয়ার করার জন্য আসছি। সেই বিষয়টা হচ্ছে বাইকের। আমরা অনেকে আছি যারা হচ্ছে রিসেন্টলি একটা ভিডিওতে একটা ছবি খুব বেশি ভাইরাল হয়েছে ফেসবুক অ্যান্ড টিকটকে। ওই জিনিসটা হচ্ছে বাইকের মধ্যে কিছু মডিফাই, যেমন হচ্ছে বাইকের হচ্ছে কালার যে রংটা করে, মানে অনেকে দেখলাম একটা স্টিকার করতেছে, ওইটা হচ্ছে বাইকের স্টিকারিংটা হচ্ছে একদম মানে বাইকের সাইডে ফুললি রেড কালার, ওইটার মধ্যে ফুললি ব্লাডের রং করা। অ্যান্ড এই রংটা দেখতে মানে এত ডেঞ্জারাস লাগে, মনে হয় আসলে আমাদের মেন্টালিটিটা না অনেক বেশি মানে কেমন যেন হয়ে যাচ্ছে। কজ আমরা এমন কিছু প্রমোট করতেছি যেটা আসলে আমাদের কখনো উচিত না। কজ আমাদের বাইকে যদি একটা ব্লাডের রং থাকে, এই ব্লাডের রংটা আসলে দেখতে কী পরিমাণ ডেঞ্জারাস লাগে এটা তো আপনারা বুঝতেছেনই। আচ্ছা, জ্যাম থেকে একটু বের হয়ে তারপর আপনাদের বলতেছি। GSXR অ্যান্ড R15 অনেকগুলোতেই একটা পেজ আছে, যে পেজটার নামটা আমি উল্লেখ করতেছি না, আমি ওটা নর্মালি ব্লার করে দিচ্ছি। কজ ওইটা যেমন আমাদের জন্য প্রমোট করাটা আসলে আমি নর্মালি যে ভিডিওটা বানাচ্ছি এটা তো অনেকে হয়তো বা বুঝতে পারবে যে এটা আসলে ক্ষতি, আর অনেকে হয়তো বা এটা ভাববে যে না আমি এটা করাই, মানে আমার কারণেও আরেকজনেরও করার ইচ্ছা জাগতে পারে। অ্যান্ড আমি এটা এর জন্য করতেছি না যে এটা ভাইরাল হোক বা প্রমোট হোক, বিষয়টা এমন না। আমি এটা এর জন্য বলতেছি যাতে এই জিনিসটা আমরা সবাই মানে এটা থেকে বিরত থাকি। কারণ আপনারা একটা চিন্তা করেন, নর্মালি একটা ভাবেন যে একটা বাইকের মধ্যে যদি আমরা একটা মানে ব্লাডের আমরা ওইটা রংটা করি, স্টিকারিং করি, তো এটার মূলত মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমরা ডেঞ্জারাসভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মাধ্যমে বাইকের সাইডে অ্যান্ড সব জায়গায় রেড কালার এই মানে রক্তটা মিশে গেছে। সো এই জিনিসটা আর কি মেনলি এটাই তো বোঝানো হয়েছে, এই তো এটা বোঝানো হলে এই জিনিসটা আপনারা একটু ভেবে দেখেন এটা কি ভালো নাকি খারাপ। কজ আপনার ফ্যামিলি মেম্বার যখন এই জিনিসটা দেখবে, সো যারা একটু সিনিয়র আছে তারা অবশ্য ভয় পেয়ে যাবে যে এটা কি মানে জিনিসটা তো অনেক 3D, তো দেখলেই মনে হয় যে অনেক রিয়েল আর কি, রিয়েলিস্টিক মনে হয়। তো ওনারাও ভয় পেয়ে যাবে যে এটা আসলে মানে যে জিনিসটা নিয়ে মৃত্যুর একটা বিষয় আছে, যে জিনিসটা নিয়ে মানে মানুষের ক্ষতি, একটা অ্যাক্সিডেন্টাল বিষয়, সেই বিষয়গুলো আমরা কেন মানে ওই জিনিসগুলো কেন আমরা করব। এখন এই জিনিসটার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে আমরা নর্মালি বাইকের মধ্যে দেখা যায় যে আমরা অ্যাক্সিডেন্ট করলে এরকম রক্তাক্ত অবস্থা হয়ে যায়। সো ওইটা যদি আমরা অ্যাক্সিডেন্ট করার আগে যদি আমরা ওই জিনিসটা করে নিই, তো এটার মানে কি? এটা তো ভাই হাসি খেলা না, এটা তো একটা মানুষের জীবন। আর বাইকাররা এই জিনিসটা থেকে মানে এই ভয়টা কেন হচ্ছে না যে একটা অ্যাক্সিডেন্ট কত ভয়ানক একটা বিষয়, আর অ্যাক্সিডেন্ট করলে কি পরিমাণ মানে ডেঞ্জারাস জিনিস হইতে পারে, আর এটা কেন হচ্ছে, আমাদের মেন্টালিটিটা এমন কেন? এটা আসলে এই জিনিস নিয়ে আমি অনেকক্ষণ ভাবলাম অ্যান্ড আপনাদের কাছে বিষয় শেয়ার করি। ফার্স্ট একবার ভাবছিলাম যে এই বিষয়গুলো যদি শেয়ার করি তাহলে অনেকে আবার যারা এই টাইপ মডিফাইগুলো করতেছে ওনারা হয়তো বা ভাবতে পারে যে মানে ওনাদের কাস্টমার কমায় দিচ্ছে। তো বিষয়টা আসলে একদম মোটেও এমনটা না। আপনারা মডিফাই করুন, কোনো সমস্যা নেই। বাট আমরা যদি সতর্ক না হয়, আমরা যদি এই টাইপ করি, তাহলে আমাদের এটাতে ক্ষতিটা কি? আমাদের এখানে মানে একটা খারাপ জিনিসকে আমরা কেন বোঝাইতে যাব যে একটা ব্লাড বা একটা মানে রক্তাক্ত একটা বাইক এই অবস্থা। তো এই টাইপ মানে বুঝতেছেনই তো কী বলতে চাচ্ছি, মানে এগুলো দরকার নেই। এগুলো আসলে মানুষের আরও চোখে নিজেকে খারাপ উপস্থাপন করা। অ্যান্ড এটাতে ফ্যামিলির মানুষরা দেখলেও অবশ্যই এই জিনিসটা নিয়ে অনেক কষ্ট পাবে। অ্যান্ড মানে জিনিসটা দেখতেও তো জঘন্য। কজ এটা মানে আমি অনেকক্ষণ ভাবছি ভাই, আসলে ভাবার পরে আপনাদের কাছে শেয়ার করলাম।
বিকজ আমার কাছে নিজের কাছে ওই জিনিসটা খারাপ লাগছে। আর এটা ঈদের মধ্যে দেখা যায় যে অনেক বাইকার আছে যারা এগুলো করে ঘুরতে যাবে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে ধরুন আপনি এই মডিফাইটা করলেন, যাওয়ার সময় আপনি ধরেন আল্লাহ না করুক কোনো কারণে এরকম টাইপ একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইলেন, সো এটা দেখা যাবে যে আরও অনেক মানুষ আছে যারা ব্যাড কমেন্ট করবে যে দেখেন এরকম টাইপ করতে দে বলে এমন হয়েছে। তো এইসব কথা শোনা থেকে আপনার সতর্ক থাকাটা বেটার না? আর কখন কার কথা লেগে যায় এটা তো বলা যায় না। আর মানুষ তো দেখা যায় যে এসব দেখার পরে একটা ব্যাড কমেন্ট করবি যে কী অবস্থা ওগুলো দিয়ে রাখছে। তো এসব জিনিস থেকে আসলে আপনারা একটু দূরে থাকাটাই, আমাদের দূরে থাকাটাই বেটার। আর এই পেজটা মানে ওনারা যে কাজটা করতেছে ওনাদের ক্ষেত্রেও আমি বলবো যে এটা আসলে ওনারা নিজেরাও সঠিক করতেছে না। একজনের বাইকের একটা অ্যাক্সিডেন্ট একটা অনেক কিছু, একটা পরিবারের জন্য অনেক কিছু, একটা ফ্যামিলির জন্য অনেক কিছু। সো আসলে কি বলবো, এসব বিষয়ে খুব খারাপ লাগলো আর কি, যার কারণে শেয়ার করা, না হলে শেয়ার করা হতো না আর কি। আমরা যারা হচ্ছে বাইকার আছি তারা প্রত্যেকে আমরা হচ্ছে বাইকের খুব বেশি যত্ন করি অ্যান্ড বাইকের প্রত্যেকটা মেনটেনেন্স আমরা করি যাতে বাইকটা সবসময় আমাদের ভালো থাকে, সুন্দর থাকে। এবং আমরা নিজেরাও কিছু সেফটি নেই, যেমন আমরা হেলমেট পরি, যেটা আমাদের অবশ্যই পরা উচিত। সো নিজেদের আমরা যদি এত কেয়ার করতে পারি, বাইকের এত কেয়ার করতে পারি, তাহলে নিজের জীবনটা নিয়ে আমরা কেন খেলা করতে পারি বলেন? এটা তো আসলে উচিত না। কারণ আমরা যে জিনিসটা আমাদের সবচেয়ে মানে বাইকারদের জন্য সবচেয়ে ডেঞ্জারাস একটা বিষয়টা হচ্ছে এরকম টাইপ মানে অ্যাক্সিডেন্টাল টাইপ বিষয়গুলো। তো এই বিষয়গুলো যদি আমরা নিজেরাই করি আর এগুলো যদি আল্লাহ না করুক হয়, তাহলে এটা আসলে আমাদের কাছেই মানে শরমের বিষয়। এগুলো আসলে আমাদের বোঝা উচিত। আমরা এগুলো না বুঝলে আসলে কে বুঝবে বলেন? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, যাক এসব কথা আমরা বাদ দিই। এসব কথা বললে আসলে কথা বাড়বে, আর কথা বাড়লে মানে এগুলো সমস্যা হয়। অ্যান্ড যারা ভাবতেছেন যে আমার এই ভিডিওটাতে আমি কোনো খারাপ কিছু বলছি, তাহলে অবশ্যই তারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আসলে এই জিনিসটা করা উচিত না। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত থেকে আমি বললাম, বাকিটা যার বিষয়। বিকজ আমি আমার নিজের ওপিনিয়ন থেকে বলছি। আর যেহেতু ফেসবুক আমরা ইউজ করি নর্মালি সবাই, তো আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে ভালোভাবে অ্যাক্টিভ আছি। এইসব বিষয়ে আমরা মানে নজরে পড়ি, আসলে না চাইতেও নজরে পড়ে। সামনে বারবার আসতে থাকলে আসলে একটা জিনিস মাথায় ঘুরতে থাকে। অ্যান্ড এসব জিনিস বিবেচনা করার পরই ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি, আপনারা একটু সতর্ক হন। বিকজ আমি চাই না যে আপনারা বা আমি নিজেও এমন টাইপ কিছু কখনো করবো না। বিকজ আমার অতটুক মাথায় সেন্স আছে, বাট মানুষদের কেন থাকে না, অনেকের কেন থাকে না, আমি এটা মানে মাথায় খুব প্রশ্ন জাগে যে এই ডেঞ্জারাস বিষয়গুলো কেন মানুষ নিজের মানে সারাদিন নিজে ঘুরবে ওই বাইকটা নিয়ে বা নিজের যানটা নিয়ে উপরে ঘুরবে, সেটার উপর একটা ডেঞ্জারাস একটা চিত্র বা একটা আর্ট। সো এটা আমরা এসব কথা বাদ দিই, আজকে ওয়েদারটা আমরা উপভোগ করি। অ্যান্ড ওয়েদারটা খুব সুন্দর, যার কারণে আমি নর্মালি আসলাম এখানে। ওয়েদারটার মধ্যে আসলে আজকে খুব ঠান্ডা একটা ওয়েদার হয়েছে, আজকে প্রচুর ঠান্ডা। নর্মালি তো আমাদের এখানে রিসেন্টলি কিছুদিন ধরে খুব বেশি তাপমাত্রা অ্যান্ড খুব বেশি গরম পড়ছে, বাট লাস্ট কয়েকদিন ধরে আমাদের এখানে দেখা যাচ্ছে যে মানে আজকের দিনটায়, আজকে ঠিক বিকালের দিকে মেবি বৃষ্টিটা হয়েছে 4টা কি 3:30 এই টাইমটায়। তো ওই টাইমটায় আমি বের হওয়ার কথা ছিল, বৃষ্টি দেখে একটু বাসায় ছিলাম। অ্যান্ড বাসা থেকে দেন ভাবলাম যে একটু বের হই, তো এই জন্য বের হলাম। বের হয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, এই কথাগুলো যেগুলো আসলে শেয়ার মানে না করলেই না এমন একটা বিষয়। তো আসলে এই ছিল মূলত আজকে ভিডিও। আজকে তেমন কোনো মানে টপিকের কথা ছিল না, মূলত আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার ছিল যাতে আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকেন। আর ঈদে অনেকে অলরেডি করে ফেলছেন, যারা বলছেন ভাই যারা প্লিজ তারা একটু বোঝার চেষ্টা করেন। আর এটা ভালো খারাপ আপনারা নিজেরা বিবেচনা করেন, আপনারা তাহলে অ্যান্সারটা নিজেই পেয়ে যাবেন। এটা আসলে বোঝানোর কিছু নেই, এটা মানুষ নিজে থেকেই বুঝতে পারে। আর প্রত্যেকেই জানে এই জিনিসটা ডেঞ্জারাস অ্যান্ড এই জিনিসটা খারাপ, এটা বোঝাই যায়। সো মানে সব কিছু নিয়ে মজা চললো, এইসব বিষয় নিয়ে আসলে মজা হয় না। তো এই মজাগুলো আমরা আসলে না করি অ্যান্ড সমাজে সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা চলি। তো এতটুকু আজকে ভিডিও থাক। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই রিয়েলাম ব্লগস সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rock.